নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি জাগ্রত একটি মায়ের মন্দিরে। এখানে আছে পঞ্চমন্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণা মা কালী। মাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন তান্ত্রিক শঙ্কর অধিকারী। তার সমাধি রয়েছে এই মন্দিরেই। তান্ত্রিক শঙ্কর অধিকারীর নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে শঙ্কর কালীবাড়ি। বর্তমানে তান্ত্রিক শঙ্কর অধিকারীর বৌমা সাধিকা মঞ্জুশ্রী মা ভক্ত দেখেন। বন্ধুরা, সাধিকা মঞ্জুশ্রী মা বিনামূল্যে ভক্ত দেখেন। যেমন ধরুন, বিবাহ হতে বাধা, চাকরি হতে বাধা, ব্যবসায় অবনতি, পারিবারিক অশান্তি, অর্শ, সুগার, থাইরয়েড, বাতের ব্যথা, সমস্ত রকমের ওষুধও এই মন্দির থেকে দেওয়া হয়। এখানে গ্রহের দোষও কাটানো হয়, যেমন শনির সাড়ে-সাতি, কালসর্পদোষ, মাঙ্গলিক সব যজ্ঞ অনুষ্ঠান করে কাটানো হয়। এই মন্দির থেকে আর কি কি কাজ হয়, মন্দির থেকে কি কি দেওয়া হয়, মন্দির কবে খোলা থাকে, সমস্তটাই জেনে নেব এখানকার সাধিকা মঞ্জুশ্রী মায়ের কাছ থেকে। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, কেটে কেটে ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার পরিচয়টা দিন। আমার নাম মঞ্জুশ্রী অধিকারী। আচ্ছা, এই যে এই পঞ্চমন্ডির আসনে প্রতিষ্ঠিত হয়েছে মা দক্ষিণা কালী। মা দক্ষিণা কালী মা প্রথমে এই আসনে হয়েছে। মা প্রথম এসেছিলেন মা কামাখ্যা মা। আমার মা কামাখ্যা মাও আছেন। আমার শ্বশুর মশাই যিনি, ওনারই মন্দির এটা। কামাখ্যা থেকে উনি মা কামাখ্যা সাধনা করে মাকে আসার সময় মাকে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। সাধিকা মঞ্জুশ্রী মায়ের শ্বশুরমশাই তান্ত্রিক শঙ্কর অধিকারীর এখানে সমাধি রয়েছে। এই হলো মূর্তি। তার স্ত্রীর এবং তার মূর্তি এখানে রাখা রয়েছে, এবং দক্ষিণাকালী মায়ের সঙ্গেই রয়েছে তার ফটো। মূর্তি দুটোর মাঝে যে নরকঙ্কালটি রয়েছে, এটি হলো স্বয়ং তান্ত্রিক শঙ্কর অধিকারীর। এ বিষয়ে কিছু কথা জেনে নেব ওনার ভাইয়ের মুখ থেকে। উনি তান্ত্রিক ছিলেন। উনি বলেছিলেন যে আমাকে দাহ করবি না, আমাকে সমাধি দিবি। সেই মতো সমাধি দেওয়া হইল। 1 বছর পরে আবার উনি আদেশ করলো ভক্ত মাথায় চেপে যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার বাড়ি করে নিয়েছে মন্দিরে রাখ। আচ্ছা, তারপরে এই মন্দিরে এইভাবে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই মা দক্ষিণা কালী মাও প্রতিষ্ঠা হয়েছেন এখানে। ঠিক আছে, উনি করেছেন এই মন্দির। ওনারই আমাদের পরম্পরা বংশ। মায়ের পুজো হয়ে এসছে। শাশুড়ি শ্বশুর মশাই করে গেছেন, বাবা করে গেছেন, মা করেছেন, আমার স্বামীও করে গেছেন। মানে পূর্বপুরুষ আমাদের 4 পুরুষ থেকে হয়েছে। আচ্ছা, আপনি এখানে কিভাবে ভক্ত দেখেন? এইভাবে মানে যে এলো এবার পুরোটাই আমি কোনো হাত দেখতে পারি না, কোনো জ্যোতিষী নাই, বা এবার মায়ের মন্দিরে যারা পুরো আমি মাকে যেমন ছেলে মেয়ের মতন মাকে ভক্তি শ্রদ্ধা করে পুজো করি। এবার তোমাকে হয়তো মাকে ফুল পুষ্প দিয়ে দিলাম, কোনো মাদুলিক অবস্থা, তোমার যা সমস্যা তুমি বললে সেরকম ভাবে তোমাকে বলে দিলাম যে বাবা ঠিক আছে তোমার হয়ে যাবে। এবার পুরোটাই বাবা আমি মায়ের উপরে বিশ্বাস করেই তোমাকে বলতে পারবো। ঠিক আছে, আমি মানে কোনো সাধনার দ্বারা, আমার শ্বশুরমশাই ছিলেন, ওনারা করে গেছেন, কিন্তু আমি কোনো সাধনার দ্বারা বা কোনো শিখে আমি করিনি। আমি পুরোটা মাকে বিশ্বাস করি, মাকে যত্ন করে পুজো করি, বা মাকে ভক্তি করে দিলে বা মায়ের মাদুলি কবচ দিলে আমার কাজ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এইভাবে আমার মায়ের পুজো। আচ্ছা, আপনি মায়ের সাথে চোখে চোখে মানে সংলাপ করে ইয়ে করেন? মাকে হয়তো বলেন যে মা হয়তো আমাকে বুঝিয়ে দিল, নিশ্চয়ই হবে, ধৈর্য ধর, নিশ্চয়ই হবে, এইভাবেই হয়। ঠিক আছে, আমি কোনো সাধনার ফলে বা কোনো গুণে হাত থেকে এসব কোনো কিছু আমার নেই। আমি মানে বলতে পারবো যে হ্যাঁ মা আমাকে এটা তোমাদের বলতে পারো, হ্যাঁ মা করে 2 দিন দেরি হবে আমার কাজ, হয়তো তুমি বললে মা আমার কোনো চাকরি হচ্ছে না, বা আমার কোনো এসবের কোনো ব্যবসা, কোনো স্বামী স্ত্রী মিল নেই, আমি বলতে পারবো যে তবে হবে, এটুকু মায়ের উপরেই সব কিছু। আচ্ছা, পারিবারিক অশান্তি যেটা হয়, বিবাহ বাধা, হ্যাঁ সবগুলো মাঙ্গলিক সব এখানে আমি কাটাই। মাঙ্গলিক মানে গ্রহের দোষও কাটানো হয়, মাঙ্গলিক দোষ কাটানো হয়, মহামৃত্যুঞ্জয় কবচ করা হয়, নীল সরস্বতী কবচ করা হয়, সব এগুলো হয় এখানে। ঠিক আছে, সবটাই ভগবানের বিশ্বাস। এবার নীল সরস্বতী কবচ যেমন আমি ওখানে যজ্ঞ করে যেগুলো যা লাগে সেভাবে আমি কাজ করি, ভক্তদের থাকতে হয়। ঠিক আছে, এখানে প্রতিদিনই ভক্ত দেখা হয়? প্রায় প্রতিদিনই আমি বসি, প্রতিদিনই। এবার আমাকে ফোন করে আসতে হবে এলে, যে আমরা তাহলে সেই বুঝে আমি আসবো বা টাইম দিতে হবে আমাকে। এলে ফোন করে আসতে হবে, বা আমি হয়তো কোনো আরও তো আমার বাবা দূরে পুজো করতে যায়, সেখানে পুজো থাকে বা কোনো আত্মীয় স্বজন বাড়ি, তাহলে আমাকে ফোনে কথা বলে আসতে হবে এবং কনফার্ম যে আমি আসছি। যারা দূর থেকে আসছে তারা কনফার্ম বলবে যে আমি আসছি, তার মানে আমি আসছি বলে আসবে না, এরকমটা করলে পরে মুশকিল হয়ে যায়। এরকম হলে আমি সব দিন তো হয়তো আমার শরীরটা খারাপ হলে আমি বসতে পারলাম না। পুজো করতেও যাই আমি কোনো জায়গায় দূরে। আচ্ছা, বাড়িতে গিয়েও? বাড়িতে গিয়েও করা হয়। বাড়িতে কি বাস্তুদোষ কাটানো হয়? কাটানো হয়। আর কিছু কাজ করা হয় বাড়িতে? বাস্তুদোষ কাটানো হয়, বা আমাদের এরকম মন্দির হিসাবে মানে আমাদের যেমন
তারকেশ্বরের ওইদিকে একটা আমার শ্বশুর মশাই বাবারই মন্দির প্রতিষ্ঠিত আছে, উনি যেমন বলেছেন মা আপনি গিয়ে আমাদের মন্দিরে পুজো করে দেবেন, এরকম ভাবে পুজো করতে যেতে হয়। বা কারোর বাড়িতে গিয়ে বললো মা আমার বাড়িতে এই পুজোটা করে আসবেন, সেরকম ভাবে আমি বললাম বাবা সবটাই আমার মায়ের উপর ভরসা, ভক্তদের বিশ্বাসে সবকিছু আর কি, ভক্তি বিশ্বাসেই সব। আমি অবশ্যই মানে আপনি শুধু ডাকলে হবে না, ভক্তদের এসেও ডাকতে হবে ডাকার মতো করে। বিশ্বাস আছে মা আমাদের যারা পুরনো ভক্ত বাবা যারা কথা বলি, আমি কিন্তু মানে তাদের ভরসাতেই এখানে বসেছি। প্রথম মন্দিরে আমি একবারেই বসতে পারিনি, মা আমাকে অনেক পরীক্ষা। এখানে কত বছর আপনি বসছেন? 6 বছর। 6 বছর, আচ্ছা। এবার আমাদের যেমন মায়ের বাৎসরিকে মায়ের হোম যজ্ঞ পুজো সবকিছু সারাদিন এখানে হয়, চণ্ডী পাঠ হয়, মায়ের অন্নকূট হয়, ভাইফোঁটার আগের দিন সব লোকজন এখানে 1000-1200 লোক সব খায়। আচ্ছা, আর অমাবস্যা পূর্ণিমাতে ভোগ হয়? প্রত্যেক অমাবস্যায় ভোগ হয়, অমাবস্যাতে। প্রত্যেক অমাবস্যা মায়ের ভোগ যেহেতু সাথে বা ভক্তরা খায় এখানে বসে, পেট ভরে মায়ের ভোগ খাওয়ানো হয়, তার জন্য কোনো পয়সা করে লাগে না এখানে। আচ্ছা, আর এখানে ভক্ত দেখা হয় বিনামূল্যে? ভক্ত দেখা হয়, আমার কোনো চাহিদা নেই, তুমি যা দিলে মাকে খুশি মনে মনোকামনা পূর্ণ হলো সেটা তো। মন্দির থেকে কি কি দেওয়া হয়? জল, পুষ্প, শান্তি জল, যারা দূরে হয়তো বাড়িতে হচ্ছে না, আমি এখান থেকে শান্তি জল করে দিলাম, বাড়িতে নিয়ে গেছি, আচ্ছা ছিটিয়ে দিলাম। এরকম ভাবে। আর জল পোড়া দেওয়া হয়? জল পোড়া দেওয়া হয়, মাদুলি দেওয়া হয়, বাস্তু দোষ কাটার মাটি আনতে বলে দিয়ে আমি দেখে এখানে কাজ করে দিই। আচ্ছা, আর কটা থেকে দেখা হয় মা এখানে? আর কাছে জানাচ্ছি যেন তোমার হয়ে যায় কর্মযোগ, ঠিক আসতে হবে। অবশ্যই ফোনে কোনো কিছু কাজ হয় না, কি হয় এটা তো কোনো আমার ব্যবসার জায়গা নয় যে আমি অনলাইনে কোনো রকম কাজ হবে না, আর অনলাইনেও কাজ হবে না, ফোনেও কাজ হবে না, যা আসতে হবে সশরীরে এখানে আসতে হবে। এখন তো বাতের ব্যথার খুব সমস্যা, অনেকেরই আর্থারাইটিস, বাতের ব্যথা, শীতকালে আরো ব্যথাটা বেড়ে। আচ্ছা, ওষুধ দেওয়া হয়? ওষুধ বলতে কি ওষুধ দেওয়া হয়? ওষুধ আমি মায়ের কলা দিয়ে ওষুধ খাওয়াই। আচ্ছা, কলা দিয়ে ওষুধ খাওয়ানো, অর্শর ওষুধ খাওয়ানো হয়। আচ্ছা, যাদের অর্শ তার জন্য নিয়ম পালন করতে হয়? একদিন নিরামিষ খেতে হবে, মাদুলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ সব রকম খাওয়ানো হয়। আর যাদের সন্তান হতে চাইছে না তাদেরও সেটা ফল দিয়ে ওখানে মায়ের কাছে যজ্ঞ করা হয়, বা কলা চোর দিয়ে আমরা ওষুধ খাওয়ানো হয়, আমাদের মাদুলি দিতে হয়। তার জন্য উপোস করে আসতে হবে? ওই ভাত মুড়ি বাদ দিয়ে ভাত, পরোটা, আচ্ছা আচ্ছা, ওগুলো খেতে পারবে। মনে করো যে যজ্ঞ করাবে, সন্তান প্রাপ্তি যজ্ঞ যেটা হয় সেটা ফল দিয়ে হয়তো যজ্ঞ করানো হলো, 1 বছর খেতে পারবে না। আচ্ছা, ফলটা 1 বছর খেতে হয়ে গেলে মায়ের কাছে নামিয়ে দিয়ে খেতে পারলো। কিন্তু যে সেখানে আমার সময় লাগবে, ওকে এবার অমাবস্যার দিন চাই, সেদিন হয়তো ওখানে থাকতে হবে, যজ্ঞে আহুতি দিতে হবে, কাজ করবো সেখানে। ওখানে আমি যজ্ঞে আহুতি দিয়ে মন্ত্র পড়ে কাজ করলাম, আমার কাছে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি তো মায়ের উপরে ভরসা করে কাজ করি, তাহলে আমাকে মায়ের পুষ্প দিয়ে বা মাদুলি কবচ দিয়েই করতে হবে, ঠিক আছে? হবে তো বটেই, অবশ্যই। এই যে বলেন যে এই নীল সরস্বতী কবচ, তারপরে মৃত্যুঞ্জয় কবচ, এই যে কবচগুলো দেওয়া হয়, সেগুলোর জন্য তো উপোস করে আসতে হবে না? ওই লুচি এগুলো, ওগুলো পুরোপুরি উপোস? এখানে কোনো ভাত মুড়ি খেয়ে চলবে না। হ্যাঁ, মানে ওগুলো খেয়েও আসা যাবে? অনেকে তো না খেয়ে থাকতে পারে না। না খেয়ে দরকার নেই, ডালিয়া খাওয়া যাবে, সব খাওয়া যাবে, ভাত মুড়ি বাদ দিয়ে। আচ্ছা, ওটা সেদিন যেদিন মাদুলি দেবো সেদিন নিরামিষ খেতে হয়। কটা থেকে ভক্ত দেখা হয় মা? 12টা থেকে। 12টা থেকে দেখা হয় শীতের সময়? হ্যাঁ, শীতের সময়। এবার বলেন যে যজ্ঞ করে সেই গ্রহের দোষ কাটানো হয় এবং কবচ তাবিজ এগুলো করা হয়। আপনি তো বললেন আপনি তান্ত্রিক নয়, তন্ত্র মাথা করেন না, তাহলে আপনি মায়ের আদেশে যেগুলো বলেছে মা সেই হিসাবে করি। মায়ের আদেশে মনে করো যাদের হয়তো আমি বাস্তু দোষ দেখলাম, আমি বললাম সবটাই যেমন মা মনসা হচ্ছে বাস্তু, হ্যাঁ, মাটিতে দেখলাম, মা আমাকে, আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে হয়তো মনে মনে সেটা বললো যে এটা আছে, এটা আমাকে মা বাস্তুতে আছি আমি, এরা যত্ন করে না আমাকে, সেভাবে মা বলে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, মনের সঙ্গে। আচ্ছা মা, বাস্তু দোষ থাকলে কি কি হতে পারে? ঝামেলা, অশান্তি, সব বাধা হতে পারে, চাকরিতে বাধা, বিয়েতে বাধা, বাস্তু মেন, বাস্তু থেকেই সবকিছু। বাস্তু মেন, বাস্তু থেকে শরীর সমস্যা, শরীর সমস্যা সব বাস্তু থেকে পড়া। আচ্ছা, আরেকটা কথা, যে অনেকে সেতি সমস্যায় ভোগে, সাদা সাদা শরীরে হয়, সেটার জন্য কি এখানে ওষুধ দেওয়া হয়? আমি বললাম বাবা আমি সবেরই ওষুধ দিই, পুরো মায়ের উপরে ভরসা করে দিয়ে দেবো। আচ্ছা, সব রকমই ওষুধ দেওয়া হয়? আমি যেমন ওই ওষুধগুলো যেরকম দিই, মায়ের পায়ে হয়তো কলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাকে দিয়ে ওকে খাইয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে হাঁপানি, বাত, সুগার, থাইরয়েড, সমস্ত কিছু ওষুধ এখানে? আচ্ছা 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 আচ্ছা, পুরোটা বিশ্বাস করে আসতে হবে এখানে, যে মায়ের উপরে বিশ্বাস করে আমিও খাইয়ে দেবো, যে হ্যাঁ আমার মা খাইয়ে দিল, আমার হয়তো ভালো হয়। কতজন এরকম করেই তো হলো, এরকম করে সব ধৈর্য ধরতে হবে, একবার আসলে দুবার আসলেই হবে না, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবেই হবে। ভক্তি বিশ্বাস অবশ্যই হবে, এই মা বিশ্বাস রাখবো, তা আমি কিছুই করতে অবশ্যই আমার কোনো ক্ষমতাও নেই, সবকিছুই মাকে বলে দিই, মা আমাকে বলে দিলে আরে হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে।